হ্যাঁ, দীপ বলছেন? হ্যাঁ, বলছি। বলছি যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ওই ফার্স্ট যে ছকটা আছে না, জন্ম তারিখ, তারপরে হচ্ছে আধার নম্বর দিল, মোবাইল নম্বর, তারপরে পিতা বা অভিভাবকের নাম, হুম। সেখানে কি পিতার নাম দিতে হবে না স্বামীর নাম দিলেই চলে যাবে? মানে প্রথম ছকটায়, দ্বিতীয় ছকে তো 2002-এ নাম থাকলে তো স্বামীর নাম দিলে হয়ে যাবে। হুম। তো প্রথম ছকটায় পিতা বা অভিভাবক, সেখানে কি পিতার নাম দিতে হবে ম্যান্ডেটরি, না স্বামীর না, ওটা অভিভাবক আছে, অভিভাবক সে স্বামী হতে পারে অভিভাবক। আচ্ছা, দেওয়া যাবে তাই তো? ওখানে তো আচ্ছা, ওখানে তো পিতার নাম আলাদা করে আছে না? হ্যাঁ আছে, ওই জন্যই বলছি পিতা হ্যাঁ, স্ল্যাশ তাহলে অভিভাবক। না, তারপরে কি আর আছে পিতার নাম? না, আর পিতার নাম নেই অপশান। মাতার নাম আছে, তাই তো? তার মাতার এপিক নম্বর আছে না, হ্যাঁ, মায়ের মাতার নাম আছে, নাম। হ্যাঁ মায়ের নাম, মায়ের এপিক নম্বর আছে। ও, তার মানে ওখানে বাবার নামই বাবার নাম না, তারপরে যেহেতু স্বামী বা স্ত্রীর নাম আছে। হ্যাঁ, 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 ওখানে আর স্বামীর নাম দিয়ে আরেকটা দেবে। প্রশ্ন ছিল স্যার, বলছি যে যদি বাবা মা মারা গিয়ে থাকে, 2002-এ নাম আছে সেই ব্যক্তির, তার হ্যাঁ। বাবা মা নেই এখন, তাহলে কি তার ভোটার কার্ডের নাম্বারগুলো দিতে হবে 2002-এর অনুযায়ী, নাকি ওই না, না। 1 নম্বর ছকে বলছি যেটা, না, না, অবশ্যই না, নামগুলো ওখানে লিখতেই হবে, কিন্তু নাম লিখতে নামগুলো হবে? হ্যাঁ, ওখানে ফাঁকা হ্যাঁ, থাকবে তো? হ্যাঁ। ও, তারপর না মারা গেছে তো হ্যাঁ হ্যাঁ, নামগুলো ওটাই দিতে হবে। বলছি, যেহেতু ওটা এক্সিস্ট করে না। হ্যাঁ, আর হ্যাঁ। 2002-এ তো থাকলে ওটা আত্মীয়। ওটা ওটা আপনি লেট লিখতে পারেন, মানে মারা গেছে যেহেতু, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, পাশে লেখা যেতে পারে। হুম, 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 হুম। আর একটা স্যার বলছি, ওই যে যাদের ধরুন 2002-এ নাম নেই, বাবা মায়ের নাম আছে, তারা 3 নম্বর ছকটা যখন পূরণ করবে, আচ্ছা। তখন আত্মীয়ের নাম প্রথম যে নাম হবে, সেখানে ধরুন বাবার নাম দিলাম, তারপরে হুম, এপিক নম্বর দিলাম, তারপরে যে আত্মীয়র নাম আছে, হয়তো দাদুর নাম হ্যাঁ, দিলাম, হুম। তখন ওই যে সম্পর্কর জায়গা, ওখানে কি ওই বাবার নাম দিলাম, ওই মানে ভোটারের সঙ্গে বাবার ওই সম্পর্ক দিতে হবে, না ওই না, বা? আমি একটা কথা বলে হ্যাঁ দিচ্ছি। মেন কথা হচ্ছে 2002-এর হ্যাঁ ভোটার লিস্টে সে বাবার নাম থাকুক হ্যাঁ। আর দাদুর নাম থাকুক, হুম ঠিক আছে। হুম। ওখানে তো দাদুর বাবার নাম আছে আবার, আছে হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। তো সেইটাই লিখতে হবে, যা আছে তাই। এবং দাদুর সঙ্গে দাদুর বাবার কি সম্পর্ক, ওখানে যা যা লেখা আছে, ওখানে যা যা লেখা আছে সেটাই চেয়েছে। না না, আমি বলছি যে ওই যে ডান দিকে 3 নম্বর ছক, প্রথমে একটা নাম লিখতে হবে, ধরুন আমি। আমি প্রথম থেকে বলছি। হ্যাঁ আমি বলছি যে প্রথমে নাম লেখা আছে, তো ওখানে হ্যাঁ, হচ্ছে বাবার নাম নেই, মায়ের নামও নেই, দাদুর নাম দিয়ে ম্যাচিং হবে, তাই তো? ঠিক বাবাও হবে দিতে পারে, দাদুও দিতে পারে, যাই হোক যেটা দিলাম। আচ্ছা, আমি দাদুর কথাই বলে হ্যাঁ দিচ্ছি, দাদু, বাবা হ্যাঁ মা বাদ ওকে, দিয়ে দিলাম। হ্যাঁ দাদু দাদু, ঠিক দাদুকে আছে। দিয়ে আমি লিঙ্ক করবো, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ আচ্ছা। তো ওখানে দাদুর নামটা লিখলাম। হ্যাঁ। হুম। লেখার পরে ব্র্যাকেটে দাদু ব্র্যাকেটে লিখে দিতে হবে। আচ্ছা। গ্র্যান্ডফাদার, হ্যাঁ গ্র্যান্ডফাদার। হ্যাঁ ইংলিশে ফর্ম পূরণ হবে হ্যাঁ গোটাটাই, হ্যাঁ, হ্যাঁ। ওকে স্যার। গ্র্যান্ডফাদার হুম হলো। হুম। তাহলে আমি বুঝে গেলাম ওইটা যে লিঙ্ক করেছে সে দাদুকে দিয়ে হ্যাঁ লিঙ্ক হ্যাঁ করেছে। হ্যাঁ হয়ে গেল, মেটে গেল ঝামেলা। হ্যাঁ আচ্ছা। তারপরে দাদুর এপিক নাম্বার হ্যাঁ 2002 সালের হ্যাঁ হলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এপিক নাম্বারের পরে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আত্মীয়র নাম, দাদুর আত্মীয়র নাম, হ্যাঁ। ঠিক আছে। হুম। ওই 2002 সালের ভোটার লিস্টে ওখানে দাদুর সঙ্গে যে তার পিতার নাম আছে, হ্যাঁ একদম। মানে দাদুর পিতার নাম, হ্যাঁ হ্যাঁ সেটাই লিখতে হবে, হ্যাঁ দাদুর পিতার নাম। হ্যাঁ আচ্ছা, সম্পর্কের ঘরে দেখবা হ্যাঁ ওই যেখানে দাদুর নাম লেখা আছে, তার বাবার নাম লেখা আছে, তার পাশে লেখা আছে হ্যাঁ স্বামী না হয় পিতা, যে কোনো একটা আছে। হ্যাঁ হ্যাঁ। তার মানে ওখানে পিতা আছে, ওখানে পিতাই লিখতে হবে, হুম তার মানে সম্পর্ক, হুম। ঠিক আছে। হ্যাঁ, মানে ওই তো নামের ওদের ঘরে লিখলাম যার নাম, আর আত্মীয়র নাম, এই দুজনের মধ্যে সম্পর্কটা ওখানে, তাই তো? একদম ওখানে মেন কথা যেটা বলেছে আমাদেরকে, 2002 সালে যা যা আছে ওখানে উপরে তো লেখা আছে, এটা বুঝতে পেরেছি মানে স্যার, কিন্তু আগেকার এসআরে যে তথ্য সেটাই। কিন্তু ওই যে নাম লেখার সময় ওই যখন প্রথম ওই যে যার সঙ্গে লিঙ্ক হবে হ্যাঁ তার নামটা যখন লেখা ব্র্যাকেটে হচ্ছে, লিখতে বলছেন। সেখানে সম্পর্কটা ব্যাকেটে হ্যাঁ, লিখে দিলেই কিন্তু আমাকে বুঝে আরেকজন নেবো, আর বিএলও, কোনো আমার ব্যাপার নেই। কয়েকজন আছে তো বলছিল, ওই হুম। কনফিউশনের জন্য ফোন করলাম যে আমাদের বিএলও কি বলছে, সেটাই তো আমাকে ফর্মটা করতে হবে অ্যাপ্লাই, সে তো অনুযায়ী আচ্ছা, অন্য বিএলওরা কি বলছে, কি বলছে বলছে? নামের জায়গায় ধরুন আমি দাদুর নাম দিলাম তো, হুম, হুম, লিখলাম, হুম। এবার এই দাদুর সঙ্গে আমার কি সম্পর্ক সেটা ওই সম্পর্কের ঘরে লিখতে বলছে, না, আমি আমাকে মানে দাদুর আমরা পাশে যতদূর আর জানি, আলাদা করে যতটা বলেছে, লেখার দরকার নেই। আমি হ্যাঁ বলছি দাদুর পাশে লিখে দিলে কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ, বুঝতে নেই। পেরেছি, আপনি যেটা বললেন ওটা মানে ওটাও ঠিক, ওটাও চলবে, হ্যাঁ, যে মানে আমার লিঙ্ক করাটা মেন, হ্যাঁ। সেটা আমি বুঝিয়ে তার দিতে কারণ আমি পারলে যদি হবে। এখানে সম্পর্ক জায়গায় যদি আমি লিখি, একদম যেরকম একদম। ওখানে লেখা আছে যে হুম হুম। লাস্ট এশায়ার যা যা আছে সেই তথ্যটা একদম দিতে একদম, হবে, বুঝতে পেরেছি। তাহলে তো ওই তথ্যটা দেওয়া হচ্ছে না, তাহলে তো উল্টো হয়ে হ্যাঁ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সম্পর্কটা, হ্যাঁ তাই না? হ্যাঁ, আর যারা ওরা মারা আমি দিয়ে গেছে দিলাম, তাদের আমি পাশে। এপিক নম্বর দেওয়ার হ্যাঁ, প্রয়োজন পড়ছে না প্রথম না, ছকে। প্রয়োজন নাই। ওকে আর স্যার। ওখানে সম্পর্কটা ব্যাকেটে লিখে ব্র্যাকেটে দিলেই লিখে হয়ে গেল, দেবো। আমি বুঝে নিলাম, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম দারুণ ভাবে হবে এটা করলে, আর বুঝতে পারবে। আরেকটা যদি জেনে রাখি ভালো হ্যাঁ, হয়, ধরুন অনেকের ধরুন আধার কার্ড বা ভোটার কার্ডে শুধু ইয়ারটা, বার্থ ইয়ার লেখা আছে, বয়স্ক যাদের, আচ্ছা, আমি বলে দিচ্ছি। পুরো ডেটটা নেই যাদের তখন। হচ্ছে পুরো ডেট নেই, কোনোভাবে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, তো শুধু সালটা আছে, তো সালটা। সালটা লিখে দিলেই হবে। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক যারা হেল্প হলো। যারা যারা হচ্ছে বয়স্ক মানুষ, হ্যাঁ তাদের তো হ্যাঁ হ্যাঁ, ঠিক জন্ম ঠিক, তারিখ নেই, তারা কি অনেকে করবে, আপডেট তাই না? করেনি হয়তো, হ্যাঁ হ্যাঁ, না, 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 ঠিক না। ঠিক।
আর আর যদি কথার কথা কারোর যদি থাকে, সার্টিফিকেট যদি থেকে যায়, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। তাহলে লিখে দিতে পারে, হ্যাঁ কোনো ব্যাপার অবশ্যই, না। সেটা তো অবশ্যই। ওকে। হ্যাঁ, আর স্যার ছবির ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট হতে হবে না যে কোনো হলে চলবে? একদম হোয়াইট হোয়াইট হলে ভালো হয়। হোয়াইট হলে ভালো, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। খুব সুন্দর জানা হলো। ওকে, থ্যাংক ইউ স্যার।